আসসালামু আলাইকুম ভাই, ভিডিওটা টান দিবেন না, একটু মনোযোগ সহকারে শুনুন। কারণ আপনি হয়তো বা একটি ভুলের কারণে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে আমার মতন। দেখুন, আমি সম্পূর্ণ আমার নিজস্ব ভিডিও আপলোড করার পরও আমি শুধুমাত্র মিউজিক ব্যবহার করার কারণে কিনা আমার অ্যাডসেন্সের সেটআপটা চলে গেছে। এখন বর্তমানে আমি 1 মাস আর্নিং করতে পারছি না, এটা আপনারা সকলে কম বেশ জানেন। তো আমি কী কারণে আমার মনিটাইজেশনটা চলে গেছে ওটা আমি বিস্তারিত আপনাদের একটু বলি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে কী কী ভুলগুলো আপনি করলে আপনার পেজেও মনিটাইজেশন চলে যেতে পারে, বিশেষ করে অ্যাডসেন্স। কারণ বর্তমানে আমরা সকলে জানি অ্যাডসেন্স হলো সোনার হরিণ, এটা থেকে প্রচুর পরিমাণ ইনকাম করা যায়। বর্তমানে এই মনিটাইজেশনটা সবচেয়ে বড় মনিটাইজেশন সেটআপ বলা হয়। এখন হয়তো বা অনেকে মিউজিকের ব্যাপারে বলবে যে ভাই, ফেসবুক তো আমাদের লাইসেন্স দিয়েছে যে আমরা মিউজিক ব্যবহার করতে পারবো। হ্যাঁ ভাই, আমাকেও ফেসবুক লাইসেন্স দিয়েছে যে আমি ফেসবুকের মিউজিক ব্যবহার করতে পারবো। এবং আমি এই লাইসেন্স পাওয়ার প্রায় 6 থেকে 7 মাস পরে যাই 2টা ভিডিওতে মিউজিক ব্যবহার করেছি, এবং ওই 2টা ভিডিওর কারণে আমার অ্যাডসেন্স সেটআপটা চলে গেছে। তো আপনারা ফেসবুকে থেকে বিভিন্ন আপডেট দেখবেন ফেসবুকে দিয়ে দেয়, তারপরে ওইগুলো ইউজ করলে দেখবেন আপনার পলিসি ইস্যু চলে আসে। তো কিছু কিছু আপডেট ফেসবুকের ভুলবশত মিস্টেক হয়, সেক্ষেত্রে আপনারা, আমি মনে করি আপনি যদি প্রথম অবস্থা হয়ে থাকেন তাহলে তো কোনো রকম মিউজিক ব্যবহার করবেন না। আর মনিটাইজেশন পাওয়ার পরে যদি ফেসবুক থেকে লাইসেন্স পেয়েও থাকেন, তারপরে আপনারা কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করবেন না। এতে করে আপনার নিজেরই একটা সময় দেখবেন মনিটাইজেশনটা চলে যাবে। এখন প্রথম প্রথম হয়তো বা আপনার আর্নিং কম হবে, আপনার এই ইস্যুটা আসবে না। যখন আপনার একটু ভালো পরিমাণ আর্নিং হবে বা নিয়মিত একটা আর্নিং হবে, তখন দেখবেন অটোমেটিক্যালি ফেসবুকের রোবোটিং সিস্টেমে আপনার এই সমস্যাটা তুলে ধরবে এবং আপনার মনিটাইজেশনটা নিয়ে যাবে। তো আপনার যারা ফেসবুকে কাজ করেন, অবশ্যই আপনাদের নিজস্ব ভিডিও আপলোড করবেন, কোনো রকম কোনো কপিরাইট কিংবা ভিডিওতে মিউজিক লাগাবেন না। বিশেষ করে আমরা অনেকে যে ভুলটা করে থাকি, আমরা স্টোরিতে ফটো আপলোড করার সময় বিভিন্ন গান কিংবা ওয়াজ বা বিভিন্ন জিনিস অ্যাড করে স্টোরিতে সেটা থাকি ভাই, এটাও কিন্তু একটা কপিরাইট ক্লেম ভাই, এটাও করা যাবে না। এটা করলে আপনার পেজে অ্যাডসেন্স নিচে সেটা আপনার চলে যাবে। আর আপনি যদি, আমরা সকলে জানি আনঅরিজিনালি কন্টেন্ট আসলে কিনা আপনার অ্যাডসেন্স নিচেটা সেটা আপনার চলে যাবে। আর আপনার পেজে যদি আনঅরিজিনালি কন্টেন্ট থেকেও থাকে, আপনি কখনোই অ্যাডসেন্স নিচে সেটা আপনার পাবেন না, যতদিন পর্যন্ত আপনি আনঅরিজিনালি কন্টেন্ট এই ইস্যুটা রিমুভ না করতে পারবেন। তো এটা রিমুভ করতে হলে কীভাবে রিমুভ করবেন, ওটা নিয়ে যদি আপনারা ভিডিও চান, তাহলে ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করবো। এবং আমার পেজে দেখুন অনেক আগে একটা ভিডিও আপলোড করাও আছে। আনঅরিজিনাল কন্টেন্ট আসলে আপনার আগে দেখতে হবে কোন কোন ভিডিওগুলোতে আপনি মিউজিক ব্যবহার করেছেন, কিংবা কপিরাইট ভিডিও কিংবা ডুয়েট ভিডিও আছে। শুধুমাত্র রিলস ভিডিও, শর্ট ভিডিও আর কি, অ্যাডসেন্সের যে রিলস ভিডিও আপলোড করেন ওইগুলো হলো আনঅরিজিনালি কন্টেন্ট আসে ওটার কারণে। তো আপনি ওই ভিডিওগুলো আগে ডিলিট করবেন, তার পরবর্তীতে ফেসবুকের কাছে রিপোর্ট করবেন। রিপোর্ট করার পরে আপনি নিয়মিত নিজস্ব ভিডিও আপলোড করবেন, কোনো রকম কোনো মিউজিক বা ভয়েস লাগাবেন না বা ডুয়েট করবেন না। তার পরবর্তীতে দৈনিক সর্বনিম্ন 40 মিনিট লাইভ করবেন। এরকম করে 1 সপ্তাহ লাইভ করবেন, অটোমেটিক এটা চলে যাবে ভাই ইনশাল্লাহ। আমি ফেসবুকের কাছে রিপোর্ট জানিয়েছি এবং আমার ফেসবুকে ওই রিপোর্টের মাধ্যমে আছে, হয়তো বা আর 15-20 দিন পরে ইনশাল্লাহ দিয়ে দেবে। এইরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আর আপনার কোন কোন সমস্যা আপনার পেজে, ওটা আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি ওটা নিয়ে নেক্সট ভিডিও করবো ইনশাল্লাহ।